ওকে, তাহলে এখন তুমি খেয়াল করো ফেজর কি, এরা কিন্তু সাইনোসয়েড বলছে যে সাইন এবং কজের ফাংশন, তাই তো? আচ্ছা, ওটা নিয়ে সুন্দর সংজ্ঞাও লেখা ছিল, প্রথমে আমি প্রেজেন্টেশন বানাইছি সময় রেখে দিয়েছিলাম। আর যাই হোক, এখন ফেজরে কী বলছে, যে ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ অফ এ সাইনোসয়েড। কী থাকে এটার মধ্যে? সাইনোসয়েডের অ্যাম্পলিটিউড থাকবে এবং ফেজ থাকবে। ফেজ মানে কি, আমরা এতক্ষণ কী পড়ছি, যে একটা ওয়েভ চলতেছে, এর যে কোনো মুহূর্তে অবস্থানকে আমরা কি বলি? ফেজ বা দশা বলি। ফেজের বাংলা কি? দশা, তাই তো? তাহলে মনে করে চলতেছে এই যে এই বিন্দু, এই বিন্দু, তাহলে এখন যদি অ্যাঙ্গেল ট্যাঙ্গেল চিন্তা করি, তাহলে এর অবস্থান চিন্তা করতে গেলে কি এতটুকু দূরত্ব যাইতে হবে, তাহলে এখানে কতটুকু অ্যাঙ্গেল আছে, বা সে কত ওয়েভ, কত কী বলে ওমেগা নিয়ে ঘুরতেছে। ওমেগা বলতে আমি বুঝাইতেছি যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিয়ে ঘুরতেছে। সব কিছু মিলে সময়ের সাথে একটা চিন্তা ভাবনা করে আমি একটা দশা আমি ডিনোট করবো। এটাকে আমরা কি থিটা দ্বারা প্রকাশ করি, ডেল দ্বারা প্রকাশ, যা দিয়ে প্রকাশ করি, এক্স দিয়ে প্রকাশ করতে পারো ক্ষেত্র বিশেষে, ঠিক আছে না? তাহলে দশা বলতে, বা ফিজিক্স যখন পড়বা তোমরা কোথাও পড়তেছো না, অ্যাডমিশন দিতেছো না, এটা বড় অন্যায়। আচ্ছা দেখো, তাহলে ওই ক্ষেত্রে কি এটাকে ডেল দিয়ে আমরা প্রকাশ করি ফিজিক্সের মধ্যে। হ্যাঁ, এটা যে কোনো কিছু প্রকাশ করো, আলফা বিটা গামা অ্যাজ ইউর খায়েশ, ঠিক আছে? আচ্ছা, তাহলে যাই হোক, এখন আমরা ফেজরে যাই। ফেজরটা হচ্ছে, ফেজর ইজ এ কমপ্লেক্স নাম্বার দ্যাট রিপ্রেজেন্টস দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ অফ এ সাইনোসয়েড। যে একটা ফেজর হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে কী কী থাকে? ওই যে আই থাকে, বা যে এ প্লাস আই বি, বা এক্স প্লাস আই অফ ওয়াই, অথবা এক্স প্লাস জে অফ বি, তুমি যা বলো, মানে জে বা আই যাই বলো। ফেজরের মধ্যে কি থাকবে? মানে একটা কমপ্লেক্স নাম্বার থাকবে। তারপরে আমরা অলরেডি যে কমপ্লেক্স ফর্ম আর হচ্ছে পোলার ফর্ম পড়ে ফেলছি না, এখন এগুলো ইজি লাগবে আমাদের কাছে। আমি তোমার প্রথমে এটা থেকে শুরু করতে পারতাম, কারণ প্রথমে ওই জিনিসগুলো পড়াইলে পরে মনে হবে হায় হায় কই থেকে আইলো, কিন্তু কিছুটা পরিচিত হয়ে আসছি। প্রথমে আমরা শুরু করে দিয়েছিলাম মিসি সার্কিট একদম মূল থেকে, এই জন্য এখন একটু ইজি মনে হবে। এই জন্য মূলত ওইগুলো পড়ানো, ওই যে লেকচার 1 2 3 কতগুলো পড়াইছি না ওইগুলো। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে এখন একটা কমপ্লেক্স নাম্বার বলতে কী থাকবে সিফাত? এর ভিতরে আমরা বাস্তব সংখ্যা বলতে শুধু মনে করো 10 12, এই যে 10 12 এগুলা। যদি বলে এটা জটিল সংখ্যা কি হবে, মানে একটা জটিল সংখ্যা, এটার জটিল সংখ্যা না, মানে মনে করো যে কোনো একটা সার্টেন একটা জটিল সংখ্যা, সেটা কি? মনে করো 2 প্লাস জে অফ 3, এটা একটা জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা কেন হইলো? এর মধ্যে বাস্তব সংখ্যাও আছে, এদিকে আসো, সমস্যা নাই। আচ্ছা, এখানে বাস্তব সংখ্যা আছে, আবার কি কাল্পনিক সংখ্যাও আছে, তাই না? এটাকে যদি রিপ্রেজেন্ট করি কীভাবে করছে, এই যে এখানে আমরা আগে আলোচনা করছি, তারপর আজকে একটু সামারি দেই। সেটা হচ্ছে এর ভিতরে কি জে অফ অমুক থাকবে, বা আই অফ কিছু একটা থাকবে, অমুক তমুক। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো এটা কি একটা কমপ্লেক্স নাম্বার, জেড প্লাস জে অফ এক্স প্লাস জে অফ ওয়াই, তাই না? জেড ইকুয়াল টু, তাই তো? আচ্ছা, তাহলে এখানে জেটা কি? জে এর ভ্যালু কত? √(-1), জে এর ভ্যালু হচ্ছে √(-1). তো √(-1) বলতে এখন জে এর কাজটা কি? সে 90 ডিগ্রি কী করে? সে অ্যান্টি ক্লকওয়াইজ, যে কোনো কিছুকে সে কী করবে? 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিবে, ঠিক আছে? এই যে কোনো দিকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দেবে, ওকে? আচ্ছা, এই কাজটা করা হচ্ছে জে। আচ্ছা, এটাকে আমরা বলি যে জে অপারেটর, ওকে? আচ্ছা, তাহলে জে এর ভ্যালুটা কত? √(-2), একটা হলো জে এর ভ্যালু হলো √(-1), আর জে এর কাজ কি? সে যে কোনো কিছুকে কী করে, মানে একটা সংখ্যার সাথে মনে করো জে আছে, জে অফ 3 আছে, মনে করো সে এই বরাবর চলতেছিল, একটা ভেক্টর এই বরাবর চলতেছিল, তারে কী করবে? সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাই দিবে, এই যা 90 ডিগ্রি ঘুরে যা, এই ঘুরে গেল, ঠিক আছে? এই কাজটা করবে হচ্ছে, মোটামুটি বোঝা গেল যে সম্পর্কে, যে এর কাজ কি। আর এই যে অ্যাক্সিসটা, এটাকে আমরা বলি লম্ব বরাবর যে অ্যাক্সিস, এটাকে আমরা বলি ইমাজিনারি অ্যাক্সিস, এই যে ইমাজিনারি অ্যাক্সিস, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার সেই রিয়াল অ্যাক্সিস, এগুলো আমরা আগে আলোচনা করছি। তাহলে এখন জেড প্লাস জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস জে অফ ওয়াই, তাহলে যে কী বলে, এটা হচ্ছে, এটা কি আমার একটা বাস্তব সংখ্যা না? এই দেখো রিয়াল অ্যাক্সিস বরাবর আমার চলে গেছি, এই যে বাস্তব সংখ্যা, বুঝা গেছে? এরপরে আমার কি আছে? ওয়াই আছে, সাথে কি জে আছে, তাহলে কী করবে? এই এক্সট্রা যে বরাবর যেতে 90 ডিগ্রি ঘুরাই দেবো, ঘুরলো কি কোন বরাবর ঘোরাবো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবো। আচ্ছা, ঘুরাইলাম, এরপরে কি কাজ? কতটুকু যাবে? ওয়াই পরিমাণ যাবে, ওয়াই ভ্যালু যা হবে, ওয়াইয়ের ভ্যালু যা হবে সেই পরিমাণ চলে যাবে, এই চলে গেল। তাহলে এখন এইটুকু পাইলাম, এইটুকু পাইলাম। এখন লব্ধিটা কি? এই যে এটা আর দেখতে পাইতেছ, এটাকে আর, এটাকে বলি লব্ধি, অথবা এটাকে জেডও বলতে পারি, কারণ আর কখন জেড কখন
মানে ওভারঅল এই যে মানে এক্স প্লাস জে অফ ওয়াই এটাকে আমরা জেড বলতেছি। আচ্ছা গেল। এখন যদি আমরা এটাকে তোমার কি বলে পোলার ফর্মে প্রকাশ করি, সেক্ষেত্রে কি হবে যে আর এর একটা ভ্যালু এটাকে যদি আমরা আর বলি, সেক্ষেত্রে কি হবে রুট ওভার, আমি জাস্ট রিভিশন দিতেছি কিন্তু, হ্যাঁ, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না সিফার? আচ্ছা, আর এই ফাইটা যদি বের করতে চাই, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এটা কীভাবে সেটা আমরা বলছি, ঠিক আছে? মনে আছে এগুলো? হালকা মনে আছে? আচ্ছা, তাহলে আমি বলি যে হালকা মনে থাকলে হবে না, ক্লিয়ারলি বুঝে যেতে হবে। আচ্ছা দেখো, আমি একটু খালি পৃষ্ঠায় যাই। চলো, খালি পৃষ্ঠা কই আছে? এটা একটা খালি পৃষ্ঠা না? চলো এখানে একটু আলোচনা করি, একটু জাস্ট রিভাইজ দিই তোমাকে। খেয়াল করো, এখানে কই গেল? হ্যাঁ, এই বরাবর কী ছিল আমার সিফাত? এক্স ছিল। আর এই বরাবর কী ছিল? মানে এক্স প্লাস আই অফ ওয়াই। আমি এখানে আই দেওয়া লাগবে না, তার মানে আমি দিলাম আর কি, জাস্ট ইমাজিনারি অ্যাক্সিস বোঝানোর জন্য, হ্যাঁ। আচ্ছা, আর এটাকে আমরা নাম দিলাম আর, এটাকে আমার লব্ধি। আচ্ছা এখন দেখো, মনে করি এটা একটা বিন্দু, আমার উদ্দেশ্য ছিল এই বিন্দুতে যাওয়া। এখন এটাকে আমি দুইভাবে যেতে পারি। একটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস যে সিস্টেম আছে, কোঅর্ডিনেট অ্যাক্সিসটা সিস্টেম কি? ওই যে আমরা বলছি যে 1, 2, তাহলে একটা অ্যাক্সিসের মধ্যে কীভাবে যাবো আমি? প্রথমে এক বরাবর যাবো, এরপরে ওয়াই অক্ষ বরাবর, তাহলে কোথায় যায় বিন্দু হবে? যে এই বরাবর যাবো মূলত, হ্যাঁ, এই যে যাবো, তাহলে এটা হচ্ছে 1, 2। আর একে সরাসরি একবার এইভাবে যাও, এইভাবে যাও। আর আমি যদি একটু স্মার্ট হই, মনে করেন আমি বুদ্ধিমান বেশি, অথবা ওই যে বিমান হামলা করে না, তখন কি করে? তো ওইখানে 3D অ্যাক্সিস চিন্তা করে, বাকি পোলার ফর্মে চিন্তা করে। কীভাবে করে দেখো। আচ্ছা, অথবা বিমান হামলা না, সরি আমি ভুল বলতেছি, কি বলে এটাকে, কি বলে কামান মারে বা কিছু একটা মারে না, তখন যদি প্রাচ্যের ব্যাপার স্যাপার থাকে। আচ্ছা, মনে করো যে কোনো হামলার কথাই, এখন তোমার যে কোনো উদ্দেশ্যে তোমার এই জায়গায় যাইতে হবে। এখন তোমার যদি এখন তুমি দৌড়ে আগে এখানে যাও, এরপরে এখানে যাও, যাইতে পারো, পরিশ্রমটা হবে। আচ্ছা, তার যদি সরাসরি আমি এখানে যাইতে পারি, তাহলে পরিশ্রমটা কম না? তো এই জন্য তোমার একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু পরিশ্রম, মানে একটু মাথা খাটাইতে হবে। যদি মাথা একটু খাটাইতে পারে, তাহলে সরাসরি শুধু এতটুকু রাস্তা গেলেই হবে। এই একবার 1, এরপরে 2, টোটাল 3 মিটার দূরত্ব তোমার দৌড়াইতে হবে না, ডিরেক্টলি এখানে যাইতে পারবা, আরও কম দূরত্ব। আচ্ছা, তাহলে কীভাবে? ঘুরে যাওয়ার দরকার পড়বে না। আচ্ছা, সেটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ঘোরাঘুরি দরকার পড়বে না। আচ্ছা, তাহলে কি করব? এই যে এটা যদি আমরা রেফারেন্স এক্সিস চিন্তা করি, আমরা এক্স এক্সিসটাকে, এখান থেকে কত ডিগ্রি আমার ঘুরতে হবে? 90 ডিগ্রি। না, এই যে এই পর্যন্ত আসতে, এই যে এই লেভেল পর্যন্ত যাইতে কত ডিগ্রি ঘুরতে হবে, এটা যদি তুমি জানতে পারো কোনোভাবে, তাহলে কি হয়ে যায়? তাহলে ওইটাকে আমার থিটা না, যে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স বের করছি, তাহলে এটা যদি আমি আগে বের করে ফেলতে পারি, তাহলে আমি বলবো হ্যাঁ, এই বিন্দু থেকে দাঁড়াইয়া, হ্যাঁ, এই রেফারেন্স থেকে আমি 53 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে এরপরে আমি 2 মিটার দৌড়াবো, তাহলে আমার অবস্থান পাওয়া যাবো। দেখো তুমি এই রেফারেন্স থেকে মনে করো আমি 53 ডিগ্রি ঘুরলাম, এই 53 ডিগ্রি ঘুরলাম, ঘোরার পরে এখন বলতেছি কি এখান থেকে কত মিটার যাবো? 2 মিটার যাবো, এই যে অবস্থান পেয়ে গেছে। তাহলে এটা আরেকটা পদ্ধতি না আমার অবস্থান পাওয়ার। তো এই কাজটাকে, এই যে সিস্টেমটা, এটা বলা পোলার সিস্টেম। এটা কি জিনিস আমরা, এই যে এটা একটা মান না, অ্যামপ্লিটিউড না, থিটা পাবো আর তাহলে কি আর পাবো আর থিটা পাবো, এই দুইটা জিনিস হয়ে যাচ্ছে, তাই তো? বোঝা গেছে কিনা? তাহলে আর অ্যাঙ্গেল থিটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি পোলার ফর্ম। আর এটাকে আমার সেই কোঅর্ডিনেটস কি বলে, কার্তেশিয়ান যে সিস্টেম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন এখানে দেখো, একটা তো হচ্ছে যে এক্স প্লাস জে অফ আই জেড ইকুয়াল। আচ্ছা, এখন আমি চাইতেছি যে এই থিটার ভ্যালুটা পাইলে আমার সহজে, আর এর ভ্যালুটা আমি কীভাবে পাবো? পিথাগোরাসের সূত্র আপনাকে আর ভ্যালু পাওয়া যাবে না এখান থেকে, রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এখানে কি কোনো আপত্তি আছে? এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মানে যে আর স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? এরপরে এই আর এর রুটটা এখানে নিয়ে গেছে, তাহলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন এটা তো আর এর ভ্যালু পাইলাম, যাও। আচ্ছা, এটা বুঝে নাও এক্স, এটা ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখন এই থিটাটা কি হবে? আর কীভাবে আসলে ট্যান ইনভার্স? ট্যান থিটার সমান কি জানি? টেরা লম্বা বোধ না, লম্ব বাই ভূমি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি ট্যান ইনভার্স
ওয়াই বাই এক্স, আর কেন ওয়াই বাই এক্স আসছে বোঝা গেছে? চলো তুমি তো আগেই বুঝছো, তারপর আমি রিভিশন দিলাম একটু। আচ্ছা এই তো এখানে গেল এটা। আচ্ছা এখন দেখো এটা কি তাহলে পোলার ফর্ম ছিল। আচ্ছা তাহলে জেডকে আমরা দুইভাবে পাইতেছি, এক্স প্লাস জে অফ ওয়াই, আরেকটা হচ্ছে জেড ইকুয়াল আর অ্যাঙ্গেল থিটা। এটা আগে আমরা দেখাইছি, ওই যে ইম্পিডেন্স বের করেছিলাম পোলার ফর্ম রেক্টেঙ্গুলার ফর্মে। হ্যাঁ আমরা ক্যালকুলেটারের ব্যবহার এখনো শিখাই নাই, যদি অঙ্ক করছি ক্যালকুলেটার ব্যবহার করে শিখাইছি ক্যালকুলেটার ব্যবহার। ঠিক আছে শিখাবো, এখন শিখাবো। আচ্ছা এটা গেল। আচ্ছা এখানে তো আরেকটা জিনিস তুমি খেয়াল করছো। আচ্ছা এই স্লাইডের মধ্যে আরেকটা জিনিস খেয়াল করছো, এই যে এটা আর ই টু দি পাওয়ার জে অফ ফাই, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল TIAL না SIL? TIAL এক্সপোনেনশিয়াল ফর্ম। হ্যাঁ তাহলে কয়টা ফর্ম আমরা বললাম? সৈয়দ বলো যে কী কী ফর্ম পড়ছি আমরা? এক্সপোনেনশিয়াল নিয়ে আলোচনা করবো, আমি এক্সপোনেনশিয়াল নিয়ে আলোচনা করবো। তার আগে আমি বলি কী কী ফর্ম আমরা জানতেছি। তাহলে একটা হচ্ছে এই যে এখানে আর আলোচনা করা দরকার, এখানে আছে অলরেডি। একটা কি রেক্টেঙ্গুলার ফর্ম, একটা কি পোলার ফর্ম, একটা কি এক্সপোনেনশিয়াল ফর্ম। হ্যাঁ তো এই যে কী বলে স্লাইডটা আছে, এটা আমি গ্রুপে দিয়ে দিব না, তোমরা এরপরে রিভিশন দিতে পারো বা প্রিন্ট করে নিয়ে ই করে ফেলতে পারবা, ওখানে লিখে ফেলতে পারো, সলিউশনগুলো করে ফেলবা, একটা নোট হয়ে গেল লেকচারের উপরে। ঠিক আছে করতে পারবা, কারণ ফাঁকা জায়গা আছে যথেষ্ট, আমি রাখছি এভাবে। ঠিক আছে তাহলে কি রেক্টেঙ্গুলার ফর্ম, পোলার ফর্ম, আরেকটা কি এক্সপোনেনশিয়াল ফর্ম। এখন এক্সপোনেনশিয়াল ফর্মটাকে কীভাবে রিপ্রেজেন্ট করব দেখো। এক্সপোনেনশিয়াল কি আছে? আর আছে, তাহলে আর কীভাবে বের করে সেটা আমরা জানি। আচ্ছা ই টু দি পাওয়ার জে অফ ফাই, এটি নিয়ে তো ঝামেলা। আচ্ছা এটাকে আমরা ই টু দি পাওয়ার জে অফ ফাই মানে হচ্ছে, বা জে অফ থিটা যদি আমি বলি, এটা হচ্ছে কস থিটা প্লাস এটা যেহেতু এখানে প্লাস আছে, প্লাস জে সাইন থিটা। ওকে সেবার কিছু বুঝছো? ই টু দি পাওয়ার, এটাকে তুমি সূত্র হিসেবে মনে রাখতে পারো, ই টু দি পাওয়ার জে অফ থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস জে অফ সাইন থিটা। ওকে আর এটা হচ্ছে অয়লারের উপপাদ্য থেকে আসে, এটা বিশাল মুখস্থ প্রমাণ আছে, ওই জিনিস দরকার নাই আমাদের। ওকে হ্যাঁ এটা কিভাবে আসে ওই জিনিস আমাদের এখন দরকার নেই। ঠিক আছে হিউজ পরিমাণ ক্যালকুলাস করতে হবে, এখানে মেলা কাহিনী, অয়লারের উপপাদ্য করতে হবে, দরকার নেই আমাদের। আচ্ছা একবার ওই যে VRMS মানই বের করতে তো ক্যালকুলাস আছে, ওইটা তো আছে, কিন্তু এখানে আরো ভয়াবহ অবস্থা, দরকার নাই এগুলা। তো হবে সাইন কস ডিরেক্ট চলে আসছে। আচ্ছা তাহলে তাহলে এই সূত্রটা কি সিফাত? এটা সূত্র হিসেবে মনে রাখো তোমরা, ই টু দি পাওয়ার জে অফ থিটা ইকুয়াল টু cos theta plus j sin থিটা। j sin theta। ওকে আচ্ছা এখন যদি ই টু দি পাওয়ার মনে করো আর জে থিটা থাকে, সরি আমি একটু ভুল বলতেছি, আরটা যদি এখানে থাকে, আর ইন্টু ই টু দি পাওয়ার, তাহলে আর এর জায়গায় আছে কস থিটা প্লাস জে অফ সাইন থিটা লিখলাম। আচ্ছা এটা গেল। তাহলে এখন যদি যোগ করে তাহলে কি আর কস থিটা প্লাস জে অফ সাইন আর মানে আর সাইন থিটা। আচ্ছা আর কস থিটা মানে কি এক্স না? আর cos থিটা মানে এই দেখো এক্স ইকুয়াল টু আর কস থিটা কীভাবে আসছে? এই ত্রিভুজের চিন্তা করো, ভূমিবাহী ত্রিভুজ, কস থিটা গুলো কি ভূমিবাহী ভূমি কত এক্স, সেটা বুঝছো? এই যে কস থিটার মানে কি, এই যে যদি থিটা হয় বা ফাই যাই হোক, এটা ফাই আছে এখানে আমি থিটা লিখছি। আচ্ছা কস থিটা গুলো কি হবে? ভূমি বাই অতিভুজ না? কবরে ভূত আছে মনে আছে? মনে নাই? কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, আর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ। আচ্ছা তাহলে এখানে কি কস থিটার মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত এক্স, তাই তো? ভূমি কি এটা এক্স না, এটা কি ভূমি না? মানে ভূমি কীভাবে সেটাও কি চিনাইতে হবে নাকি? আচ্ছা সেটা আমি চিনাবো না, সমস্যা নাই, তবে এইখানে না। আচ্ছা যদি না চিনো আর কি। আচ্ছা আর এটা কি অতিভুজ, অতিভুজ কত আর না, আর এদিকে এক্স আছে, তাহলে এখন দেখো কস থিটার সময় কী হবে এক্স বাই আর, তাহলে এখন আর ইকুয়াল টু কী হবে, সরি এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু কি আর কস থিটা না? আবার তুমি চিন্তা করো সাইন থিটা বা সাইন ফাই ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ না? এই দেখো লম্ব বাই অতিভুজ, এই রেসপন্স করো ওয়াই ইকুয়াল টু কী হবে আর
সাইন প্লাস জে সাইন ফাই। আচ্ছা তাহলে এখন দেখো এখানে আর cos থিটা আছে, তো আর cos থিটার জায়গায় তুমি কি এক্স বসতে পারো না, কারণ আর cos থিটা মানে কি এক্স প্লাস জে আছে জে এর জায়গায়, আর সাইন থিটা মানে কি ওয়াই না, ওয়াই। এই যে তাহলে এটার সমান তুমি এটাও এখান থেকেও মানে ফর্মে কনভার্ট করতে পারবা। এই কি বলে এই এক্সপোনেনশিয়াল ফর্ম থেকেও তোমরা রেক্টেঙ্গুলারে কনভার্ট করে নিয়ে যেতে পারবা। আর এটার অ্যাঙ্গেলের ফর্ম তো জানোই, আর অ্যাঙ্গেল পাই বা থিটা। মোটামুটি এই তিনটা ফর্ম সম্পর্কে আমাদের জানলেই হবে। আর ওভারঅল তোমরা যখন এখন পরীক্ষার হলে কি বারবার হয়ে প্রমাণ করে ম্যাথ করবা, দিছে তোমার মনে করো 8 মার্কের একটা ম্যাথ, আর এটার জন্য তুমি 14 পৃষ্ঠা প্রমাণ করে পরে সূত্র বের করে 14 পৃষ্ঠা তো না, আচ্ছা প্রমাণ করে বের করে এরপরে তুমি অঙ্ক করতেছো একটা 8 মার্কের, এটা কি উচিত নাকি? এটা কি সাশ্রয় হবে? ম্যানেজমেন্টে আমাদের চরম ভুল আছে, তাই তো? টাইম ম্যানেজমেন্ট তো ভালো করে, সেই জন্য কী করতে হবে, এটাকে মুখস্থ করে ফেলবা। মুখস্থ না এমনি এখন মুখস্থ হয়ে গেছে, অলরেডি বারবার আলোচনা করছি। তাহলে জেড ইকুয়াল এক্স প্লাস জে অফ আই, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ফর্ম। আর পোলার ফর্মে আর অ্যাঙ্গেল ফাই, আর ওইটাকে যদি আমরা এই যে ভাঙ্গাইয়া আর অ্যাঙ্গেল ফাইকে যদি আবার এটা নিতে চাই তাহলে কীভাবে নেব, যে এইভাবে আর কস থিটা, আবার এখানে এটা সমান আর ই টু দি পাওয়ার জে অফ ফাইও বলতে পারি। ঠিক আছে, যেই ফর্মেই থাকুক আমরা কনভার্ট করে নিয়ে যেতে পারবো। ঠিক আছে ভাইয়া, মানে এগুলো কীভাবে ফায়ার ভ্যালু কীভাবে পাবা, টেন ইনভার্স ওয়াই বাই এক্স বা যা থাকে, এগুলো তো আমরা আলোচনা করছি, তাই না? মোটামুটি একটা আলোচনা হয়ে গেছে না? আচ্ছা, এখন হইল এই যে ফেজর ফর্মে, এই যে আমরা মূলত এগুলো ফেজর ফর্ম নিয়ে আলোচনা করতেছিলাম, যে ফেজরের ভিতরে কমপ্লেক্স নাম্বারগুলো থাকবে, কমপ্লেক্স নাম্বার থাকবে। কমপ্লেক্স নাম্বার মানে এর ভিতরে রিয়েল এক্সিস থাকবে, মানে রিয়েল নাম্বার থাকবে, ইমাজিনারি নাম্বার থাকবে। আচ্ছা, আলোচনা করলাম রিয়েল নাম্বার, ইমাজিনারি নাম্বার, আর ওটাকে পোলার ফর্মে কনভার্ট করলাম। এই দেখো পোলার, মানে আমি এটা আলোচনা করতেছি, দেখো এই কনভার্ট করলাম। এখন আমি তোমাকে বললাম একটা হচ্ছে Z1 দেওয়া আছে, x1 প্লাস জে অফ y1, এটা একটা Z1 দেওয়া আছে, তাহলে এটার পোলার ফর্মে কী হবে? এটা আচ্ছা, Z2 সমান আরেকটা, মনে করো এটা একটা ফেজর, সরি এটা একটা ফেজর Z1, Z2 আরেকটা ফেজর, আমি লিখতেছি না যেহেতু আছেই। তাহলে এখন দুটাকে যদি যোগ করতে চাই আমি কোনোভাবে, তাহলে কী হবে? দেখো যোগের নিয়মটা কি, যখন তুমি কমপ্লেক্স ফর্মে যোগ করবা, মানে Z1 ইকুয়াল টু মনে করো আছে হচ্ছে x প্লাস, আমি ওইটাই রিপিট করতেছি জাস্ট, x1 জে অফ y1, আর Z2 ইকুয়াল আছে হচ্ছে x2 প্লাস জে অফ y2। আচ্ছা, তাহলে Z1 প্লাস Z2 কী হবে? দুটো যোগফল তো, তাহলে এখানে বাস্তব যেটা আছে বাস্তবের সাথে যোগ হবে, আর কাল্পনিক যে আছে সেটা কাল্পনিকের সাথে, মানে কাল্পনিক কি যে আছে আর বাস্তব কি আছে এক্স, আর x1 x2, তাহলে x1 প্লাস x2 রেখে দিছ, প্লাস জে অফ y1 প্লাস ওয়াই2। ওকে, এটা নর্মাল যা হয় আর কি। এই দেখো এখানে এটাই করছে, অ্যাডিশন করছি আমরা, এটাকে আমরা রেক্টেঙ্গুলার ফর্মে করলাম। এখন যদি বিয়োগ করি, সেম জাস্ট মাঝখানে বিয়োগ, কিন্তু এই যে এটা কিন্তু প্লাস থেকে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, Z1 মাইনাস Z2, এই জে অফ এটা কিন্তু প্লাসই থাকতেছে। আর এটা কীভাবে হইল দেখো, Z1 মাইনাস Z2, তাহলে কি আমরা দেখি x1 প্লাস জে অফ y1, তাই তো, মাইনাস x2 মাইনাস জে অফ y2, কারণ কি যে মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে না, কারণ এটা তো প্লাস ছিল, এভাবে ব্র্যাকেট ছিল, যখন আমি ব্র্যাকেট তুলে গুণ করে দিয়েছি যখন কি এটা মাইনাস হয়ে গেছে, আর ব্র্যাকেট মনে করে তুলে দিলাম, কথার কথা না আসলে তুলে দিলাম, ঠিক আছে? বুঝছো কথাটা এখানে কীভাবে মাইনাস হচ্ছে? আচ্ছা, তাহলে এখন এখানে কি হলো, x1 মাইনাস x2, এই যে x1 এর মাইনাস x2 প্লাস, না এটা জাস্ট তোমাদেরকে বেসিক ধারণা দিতেছে, কীভাবে আসে কেন আসে এগুলো জানতে হবে আমাদের। এগুলো ক্যালকুলেটার করবে, এগুলো করার টাইম নেই এখন, পরে ম্যাথ করতে করতে অনেক এক্সপার্ট হয়ে দেখবে এগুলো ভুলে গেছো, কিন্তু এগুলো মানে জানা দরকার। আচ্ছা ওকে, এই তো কীভাবে আসছে, কেন প্লাস হইলো, মানে বোঝা গেছে? কিছুই না, জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এটা তো হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ফর্মে করলাম। এখন যদি এটা আমার পোলার ফর্মে করি সেক্ষেত্রে, আচ্ছা পোলার ফর্মে আমরা সরাসরি যোগ ক্যালকুলেটারে করতে পারি, কিন্তু মানে ম্যানুয়ালি করতে গেলে বা ক্যালকুলেশন করে মানে নিজে হাতে করতে গেলে সেক্ষেত্রে সরাসরি যোগ বিয়োগ করতে পারি না, আমরা গুণ আর ভাগ করতে পারবো। পোলার ফর্ম দিয়ে আমরা গুণ ভাগ করতে পারবো, কিন্তু ক্যালকুলেটারে সরাসরি পোলার ফর্মে দুটো যোগ করতে পারবো না। কারণ সে কীভাবে করবে, প্রথমে পোলারটাকে সে রেক্টেঙ্গুলারে কনভার্ট করবে। কী করবে? রেক্টেঙ্গুলার, কারণ কি রেক্টেঙ্গুলারে যোগ বিয়োগ করা যায়, তো এরপরে দুইটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করে সে যোগ করবে, এরপর আবার পোলারে কনভার্ট করে তোমাকে দেখাই যাচ্ছে ক্যালকুলেটর। এত ফাস্ট? তাই, হ্যাঁ, তারা তো অনেক ফাস্ট। আচ্ছা, তো আর আমাদের কী করতে হলে কী করতে হবে, প্রসিডিউর অবলম্বন করতে কী করতে হবে, প্রথমে এই যোগ বিয়োগ করছো, করে এটাকে আবার পোলারে কনভার্ট করতে হবে।
এখন দেওয়া আছে ধরো দুইটা পোলারে দেওয়া আছে, একটা R1 R2 φ2। তাহলে এখন দুটাকে যোগ করবা কীভাবে, মানে সরি গুণ করবা কীভাবে, কারণ আমরা পোলারে কী করতে পারবো, শুধু গুণ এবং ভাগ করতে পারবো, আর রেক্টেঙ্গুলারে যোগ এবং বিয়োগ করতে পারবো, তাই তো, এর বাইরে কিছু করা যাবে না। আচ্ছা তাহলে এখন পোলারের ক্ষেত্রে দেখো কী করতেছে, গুণ করতেছে কীভাবে, গুণটা হবে হচ্ছে যে অ্যাম্পলিটিউড যেটা আছে, আচ্ছা এখানে R1 R2 এগুলো কি অ্যাম্পলিটিউড না, আর φ1 φ2 এগুলো কি, এগুলো কী বলে আর্গুমেন্ট বলে আর কি, সরি এটাকে বলে মডুলাস আর এটাকে বলে আর্গুমেন্ট, হ্যাঁ ওই যে বীজগণিতের ভাষায়। তা যাই হোক, এটা হচ্ছে অ্যাম্পলিটিউড আর এটা কি আমার অ্যাঙ্গেল বা ফাই। তাহলে অ্যাঙ্গেলগুলোকে কী করবো আমরা, যোগ করে দিব, মানে গুণের সময় অ্যাঙ্গেলগুলোকে কী করবো আমরা, যোগ করে দেবো। আর কি বলে স্বাভাবিক অ্যাম্পলিটিউড যেগুলো আছে সেগুলোরে গুণ করবো, বা মডুলাস যেগুলো আছে গুণ করবো, ঠিক আছে, এর কোনো আপত্তি আছে না, বোঝার মতো কিছু নাই এখানে, তাই তো। আচ্ছা এখন যদি ভাগ করি ডিভিশনে, সেক্ষেত্রে কী হবে, Z1/Z2 এটা ভাগ করতেছি, তাহলে জাস্ট ভাগ করে দিবা, আর এখানে কী হবে, অ্যাঙ্গেলগুলো কী করবো, হ্যাঁ অ্যাঙ্গেলগুলো কী করবো আমরা, মাইনাস করবো। আচ্ছা আর এর কি পানি খেতে গেলে মনে করে দিল যে পানি পড়ে যায়, আচ্ছা রোহিত স্যার আমি তো মানুষ, আমার তো পানি খাওয়া উচিত। আচ্ছা দেখো কে বলে এটা, রোহিত স্যার, রবিউল স্যার, রবি। আচ্ছা ঠিক আছে খাক পানি। দেখো এই তাহলে এখন মাল্টিপ্লিকেশন ডিভিশন অ্যাডিশন সাবট্রাকশন এগুলো নিয়ে কোনো সমস্যা আছে, কীভাবে হয়েছে বুঝবা। এখন তোমার যদি বলে যে রুট করতে, একটা আছে না যে মনে করো একটা সংখ্যা √4 কত 2 হয়, এখন একটা জটিল সংখ্যার আমি রুট করতে পারলাম, মনে করো Z1কে রুট করো, বা এটা পোলার ফর্ম হোক আর রেক্টেঙ্গুলার ফর্ম হোক। আচ্ছা মনে করো পোলার ফর্মে আমি এখন রুট করতে চাই, এই জিনিসটা এখানে আলোচনা করছি, রেসিপ্রোকাল। আচ্ছা রেসিপ্রোকাল বলতে জাস্ট ইনভার্স করছে আর কি, হ্যাঁ হ্যাঁ উল্টা 1/Z মানে কি 1/R, আর অ্যাঙ্গেলটা কী হয়ে যায়, মাইনাস হয়ে যায়, এটার মানে বুঝছো, 1/Z আছে 1/R অ্যাঙ্গেল ফাই, বা এই তো। এখন যদি তুমি চাও যে 1/R অ্যাঙ্গেলটাকে উপরে তুলে দেবে, তাহলে মাইনাস দিয়ে তুলতে হবে, জাস্ট এইটাই এখানে বুঝাইছে, ওকে। আবার যদি থাকে যে উপরে আছে মনে করো R অ্যাঙ্গেল থিটা, নিচে আছে মনে করো 2, আর আমি করতে চাই কি R/2 অ্যাঙ্গেল মাইনাস থিটা নিয়ে আসতে হবে, জাস্ট অ্যাঙ্গেল যা আছে তার যদি বিপরীত দিকে চলে যায় তাহলে এটাকে মাইনাস দিয়ে নিয়ে আসতে হবে, এটাকে বলে কনজুগেট বলে আর কি, না এটাকে কনজুগেট বলে না, আমি ভুল বলতেছি, এটা কনজুগেট কিছু না, আপাতত তোমাদের রাখার দরকার নাই। হ্যাঁ এই যে মানে কনজুগেটের ক্ষেত্রে অ্যাঙ্গেল যা থাকে তার মানে যদি প্লাস থাকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকে প্লাস হয়ে যাবে, এটা ঠিক আছে। আচ্ছা এটার ক্ষেত্রে রেসিপ্রোকাল বলে মনে রাখো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখন আসে স্কোয়ার রুট, ওই যে স্কোয়ার রুট যেটা আমি বললাম যে √4 করলে যে 2 হয় সেটা আমরা জানি, এখন একটা কমপ্লেক্স নাম্বারে আমি স্কোয়ার রুট করতে চাই, মানে √ওভার করতে চাই, আমরা যেটা √ওভার চিনি সেটার আসল নাম কি স্কোয়ার রুট, ঠিক আছে। আচ্ছা তো স্কোয়ার রুট √ওভার Z আছে, তাহলে অ্যাম্প্লিটিউডের উপরে নর্মাল, আর সে কী হবে 5 মানে 5/2 মানে অ্যাঙ্গেল ভাগ 2, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। হ্যাঁ ইম্পর্টেন্ট বলতে সবগুলোই ইম্পর্টেন্ট, কিন্তু এটা মনে রাখতে হবে, নাহলে আবার ভুলে যেতে পারো। কি এটা থিটা ভাগ, হ্যাঁ ম্যাথ আসতে পারে, বলতে পারে যে আমি প্র্যাকটিস করবো একটু পরে, প্র্যাকটিস হ্যাঁ এখানে সবগুলা উদাহরণের আমরা প্র্যাকটিস করবো এখনই, ওকে। তাহলে √R = 5/2, ওকে, √R × 5/2, ওকে। আচ্ছা এখন হলো কমপ্লেক্স কনজুগেট, কমপ্লেক্সের কনজুগেট যেটা, আচ্ছা কনজুগেট বলতে মনে করো আছে A প্লাস, সরি মনে করো নিচে আছে A + B, আচ্ছা এখন আমি এটার একটু মানুষ বানাইতে চাই, কীভাবে বানাবো, কনজুগেট বলতে ভিতরে যদি প্লাস থাকে তাহলে মাইনাস বি, এতটুকু আমাদের বুঝলে হবে আপাতত। উপরে নিচে আমরা কী করি, A - B দিয়ে গুণ করি না, ওই ছোটোবেলা অঙ্ক করছিলাম মনে আছে, হ্যাঁ এখন কী করতেছি A - B, আর উপরে A স্কোয়ার, নিচে A স্কোয়ার - B স্কোয়ার, এখন আবার কী করতেছি A/A² - B² মাইনাস B/A² - B²। দেখো ছিল কি ভিতরে প্লাস 1/, তো এইটারে যখন আমরা কনজুগেট করছি তখন কি হয়ে গেছে, মানে কনজুগেট দ্বারা গুণ করছি তখন ভিতরে মাইনাস চলে আসছে, বোঝা গেছে। তো কনজুগেটের ক্ষেত্রে তোমরা একটা সূত্র হিসেবে মনে রাখতে পারো, সেটা কি দেখো Z এতক্ষণ পর্যন্ত কী ছিল x + J(y) বা I(y), আচ্ছা J(y), আচ্ছা কনজুগেট মানে হচ্ছে এর উপরে একটা স্টার আসবে, কি আসবে
একটা স্টার চিহ্ন আসবে। আচ্ছা, আর ইকুয়াল টু এক্স প্লাস জে অফ ওয়াই ছিল না, এটা কী হয়ে যাবে এখন এক্স মাইনাস জে অফ ওয়াই। ওই যা বলছে আসলে ওটা কনজুগেট, ঠিক আছে। আচ্ছা, এক্স মাইনাস জে অফ ওয়াই হবে, প্লাসের জায়গায় কী হবে মাইনাস হবে। এটা কি কমপ্লেক্স ফর্মের ক্ষেত্রে, অ্যাঙ্গেলের মানে ইয়ের ক্ষেত্রে পোলার ফর্মের ক্ষেত্রে কী হবে আর অ্যাঙ্গেল মাইনাস ফাই। ওকে, আর মানে মোট কথা পোলার এবং এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে যেখানে জে, মোট কথা যেখানে জে এবং ফাই আছে সেখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। যেখানে জে এবং ফাই আছে, জে আর জে এবং অ্যাঙ্গেল আছে, ফাই বলতে এখানে অন্য কিছু হতে পারে। যেখানে জে এবং অ্যাঙ্গেল আছে কনজুগেট করলে যে চিহ্ন আছে তার উল্টা হয়ে যাবে। যদি আগে থেকে মাইনাস হলে এখানে প্লাস করে দিতাম, এখন যেহেতু আগে থেকে এখানে প্লাস ছিল এতক্ষণ যা করে আসছি এই জন্য এখানে মাইনাস দিই। কথা বোঝা গেছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। আমি তো এটা তো দিয়েই দিব, আমরা গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তোমরা তখন দেখবা। ঠিক আছে, ওকে, চলো আমরা সামনে আগাই। ওকে, চলো এখন আমরা কিছু ম্যাথ করি। ওকে, ও চলো দেখি এ নাম্বার ম্যাথে কী আছে, সরি এ নাম্বারে কী আছে 40 অ্যাঙ্গেল 50, ওকে ডিগ্রি আছে, প্লাস 20 অ্যাঙ্গেল মাইনাস 30, উপরে গিয়ে একটা হাফ আছে। আচ্ছা, হাফ মানে কি? 2 টু দি পাওয়ার হাফ মানে কি? √2। আর √2কে আমরা কি বলতে পারি? 2 টু দি পাওয়ার হাফ, তাই তো? তাহলে এখানে হাফ মানে আছে মানে কি √2 না? তাহলে দেখছো, তাহলে প্রথমে নিচে আছে পোলার ফর্ম, এদেরকে যোগ করতে হবে, যোগ করে এদেরকে রুট করতে হবে। তাহলে এখন আমার কাজ কি? পোলার ফর্মে আছে, একে রেক্টেঙ্গলে কনভার্ট করতে হবে। আমি একটা জাস্ট তোমাকে দেখাই, নাহলে না দেখাইলে অন্যায় হয়ে যায়। আচ্ছা চলো আমি দেখাই। তো রুটের জায়গায় আছে, আমি ভিতরের জিনিসটা নিয়ে প্রথমে কাজ করব। তুমি একবারে করতে পারো, আলাদা আলাদা করতে পারো। আচ্ছা, আমি ভিতরের জিনিসটাকে প্রথমে কাজ করবো। রুটের জায়গায় থাকো। তাহলে 40 অ্যাঙ্গেল 50 ডিগ্রি, তাহলে কী হবে প্রথমে? আর অ্যাঙ্গেল থিটা, তাহলে আর কস থিটা প্লাস জে অফ আর সাইন থিটা, ওকে, প্লাস আবারও কি আছে আর, এটা এক্সপোনেনশিয়াল না? না না, এটা এক্সপোনেনশিয়াল কেন? এটা তো তোমার আর আছে, অ্যাঙ্গেল থিটা আছে। এই যে এই কনভার্সনটা, এটা এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রেও পোলারের ক্ষেত্রে একই কনভার্সন। আমি এইটা হচ্ছে রেক্টেঙ্গুলারে নেব। হ্যাঁ, রেক্টেঙ্গুলারে কনভার্ট করতেছি আমরা। ঠিক আছে, আমরা যদি রেক্টেঙ্গুলারে কনভার্ট করতে চাই, সে এক্সপোনেনশিয়াল থাকুক আর পোলারে থাকুক একইভাবে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, কস মাইনাস থিটা প্লাস 20 সাইন, সরি বুঝতেছো তোমরা? এগুলো মুছে দিই আমরা। কি হবে এখানে? এখানে হচ্ছে 20 sin জে অফ 20 সাইন মাইনাস 30 এই ওভারঅল একটা আসলো না? হ্যাঁ, এটার উপরে কি হাফ। আচ্ছা, এখন তোমরা ক্যালকুলেশন করবা যে cos 50 ডিগ্রির মান কত। দেখো 40 একবার করে দিই, 40 cos 50 ডিগ্রি, ওকে, কত আসতেছে? 25.7 হয়ে গেল, 25.71 প্লাস জে অফ 40 সাইন, এখানে সাইন নিয়ে আসলে হয়ে যাচ্ছে সাইন, সরি, প্লাস জে অফ, এটা মাইনাস দিচ্ছে, মাইনাস চলে ক্যালকুলেটার। আচ্ছা দেখো 30.64, ওকে, আচ্ছা প্লাস, আচ্ছা কস মাইনাস থিটা মানে কি? কস থিটা না? কস মাইনাস থিটা মানে কি? কসের ভিতরে যত মাইনাস থাকুক সব পজিটিভ হয়ে যায়। আচ্ছা, সেটা যদি তোমরা একটু ফিল করতে চাও পরে করাবো, এখন না, এখন কাজের কথায় আসে, ওগুলো করে সময় যায় অনেক। টেন অ্যাঙ্গেল √3, ওকে, তাহলে এখন প্লাস জে অফ, এটা কি সাইন মাইনাস 30, সেটা কি সাইন মাইনাস মানে কি মাইনাস সাইন থিটা, তাহলে কি এটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, আর 20 সাইন 30 মানে কি হাফ, তাহলে কি 10 হয়ে যেতেছে। ওকে, ওভারঅল এটা কি করবো আমরা হাফ। এখন এদেরকে এখন দুইটা রেক্টেঙ্গুলার আছে না, দশমিকে রাখতে পারো, এভাবে রাখো। অ্যান্ড 25.71, এখন আমার কাজ কী হবে? দুইটাকে এই দুইটা, এটা কি রিয়াল, এই রিয়াল দুইটাকে একসাথে যোগ করবো আর ওদেরকে একসাথে করবো। তাহলে 25.71 প্লাস হচ্ছে 10√3, যোগ করলে কত আসে? 43.03 প্লাস জে অফ এই 36 থেকে 10 গেলে কত থাকে? 20.64। এটা কি রেক্টেঙ্গুলার আছে না? এটার উপরে কি হাফ আছে, মানে √ওভার আছে।
এখন এদেরকে স্কোয়ার রুট আছে আর কি, তো এদেরকে আবার কি পোলারে কনভার্ট করবো, কী করবো এখন? পোলারে কীভাবে কনভার্ট করবো বলো? ওই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ ইকুয়ালের, কিন্তু আমাকে প্রথমে তো এই রুট করতে হবে, আর রুট করতে গেলে আমার কী করতে হয়? আচ্ছা, এখন কনজুগেটের ক্ষেত্রে কি হয়? কনজুগেটের ক্ষেত্রে হয় হচ্ছে, আচ্ছা সামনে আসতেছে না, আচ্ছা তো এখানে কি হয় দেখো, এই এই যে এখানে কি করবো আমরা, এই কনভার্সন তো বুঝছি, জাস্ট এদেরকে একে আমি, এটা যেহেতু রেক্টেঙ্গুলারে আছে আপত্তি নেই, এটা পোলারে আছে, এর কী করবো, রেক্টেঙ্গুলারে কনভার্ট করবো কীভাবে, আর কস থিটা প্লাস জে অফ আর সাইন থিটা করলাম, করার পরে এটা তো রেক্টেঙ্গুলার আছে, এও রেক্টেঙ্গুলার আছে, এও রেক্টেঙ্গুলার আছে, উপরে কি কনজুগেট আছে না, তাহলে কী করবো, কনজুগেট মানে কি রে প্লাস করে দেবো, এরপরে জাস্ট যোগ বিয়োগ করে এদেরকে এখন হ্যাঁ এখন আবার কি এদেরকে ভাগ করতে হবে না, আর ভাগ কি আমরা রেক্টেঙ্গুলারে করতে পারি?
তাহলে কী করতে হবে, এই সবাই পোলারে কনভার্ট করবো, মানে যোগ বিয়োগ করার পরে সামেশন যা আসবে। এরপরে এদেরকে কী করবো আমরা, ভাগ করব। ভাগ করে তুমি পোলারে রাখবা না ইয়েতে রাখবা, তোমার ইচ্ছা রেখে দেবা, ঠিক আছে। এই জিনিস এখন পারা যাবে, জাস্ট কনভার্সনটা শিখানো এখানে উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা, চাইলে পরীক্ষায় দিতেও পারে, আমি জানি না দিবে কিনা, আমি এখন পর্যন্ত দেখি নাই দিছে কিনা। এখন এদেরকেও একই জিনিস দিচ্ছে, আবারও রেক্টেঙ্গুলার আছে আর এই পোলারে আছে। আচ্ছা, প্রথমে যেহেতু যোগ বিয়োগের কারবার কী করতে হবে, একে রেক্টেঙ্গুলার নিয়ে যেতে হবে, পর সবগুলোর রেক্টেঙ্গুলার আগে যোগ বিয়োগ করবা, ঠিক আছে। আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, তোমাদের বাড়ির কাজ এগুলো বলতে পারো, ঠিক আছে। এরপরে দেখি কনজুগেট করবা। কনজুগেট মানে কি, যে এবং অ্যাঙ্গেল যেখানে আছে সেখানে কি চিহ্নের পরিবর্তন করে দিবা। আচ্ছা, এরপরে যা করার করবা, পারবা, এগুলো কিছুই না। ওকে, জাস্ট মজা আর কি, চলো। আচ্ছা, ফেজরের খালি জায়গা। আচ্ছা, এখানে যে প্লাস মানে যে এক্সপোনেনশিয়াল অলরেডি আলোচনা করে ফেলছি, এটাও এক্সপোনেনশিয়াল ফর্মেরই একটা, এই জিনিসগুলো দরকার নেই তোমাদের, হ্যাঁ, ওগুলা এত জটিলে যাওয়া দরকার নেই, এগুলা আপাতত স্কিপ। সহকারীতেও দরকার নেই, তারপরে করবো না আমরা, প্রিপারেশন নেওয়ার সময় যদি দরকার লাগবে তখন করবো, এখন এটা দরকার নেই। আচ্ছা, এখন ফেজর আর অ্যাঙ্গেল থিটা মিটা তো শিখলাম আমরা, এতক্ষণ মূলত আমরা ম্যাথ শিখলাম। এখন আমরা ডিপার্টমেন্টে চলে আসি। আচ্ছা, ডিপার্টমেন্টে এখন দেখো, আর এর জায়গায় কী থাকতে পারে, ভোল্টেজ থাকতে পারে, কারেন্ট থাকতে পারে। এই একটা বলো, প্রশ্ন করো। প্রশ্নটা হচ্ছে, যখন যে ইম্পিডেন্স নেব, ইম্পিডেন্স পোলার ফর্মে নিয়ে আসলাম, হ্যাঁ, এখন ওই যে আচ্ছা যাই হোক, বা এইটার ক্ষেত্রে যে পোলার ফর্ম নিয়ে আসছে না, কারেন্ট বা ভোল্টেজ, এই যে আগে ম্যাক্সিমাম কারেন্ট হবে নাকি আরএমএস কারেন্ট, এটা তো মানে এই যে এইটা, হ্যাঁ, এইটাকে তুমি ম্যাক্সিমামে রাখতে পারো, কি বলে ইয়াতেও রাখতে পারো, আরএমএস রাখতে পারো, যে কোনো একটাই রাখতে পারো, তো তোমার ইচ্ছা। আবার কিছুটা এটা তোমার ইচ্ছা না, অবস্থার উপরে ডিপেন্ড করে। এরকম কিছু অবস্থা আসবে, আমরা দেখবো, দেখে আমরা ওইভাবে সামনে আগে। হ্যাঁ, আচ্ছা, এখন এইখানে এই স্লাইডে কী আলোচনা হয়েছে মূলত আমি একটু এক্সপ্লেন করি। এখানে আসো, তোমার ওটা। আচ্ছা, খেয়াল করো, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা, এতক্ষণ আমরা যা আলোচনা করছি এটা সামারি এখানে আসছে। এটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস, ওকে ফাইন। এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস, এটা আমরা আলোচনা করছি, জানি আমরা। এবার দেখো, ভোল্টেজের অ্যাঙ্গেল কত, +φ না? আচ্ছা, +φ মানে কি, সেই ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? তাহলে দেখো, এই যে রিয়েল অ্যাক্সিস থেকে সে অ্যান্টি ক্লকওয়াইজ 5 ডিগ্রি গেছে, তাহলে এই যে ভিএম পাইছে, এটা আর ভি, ওকে। আর সে কোন মোশনে যেতেছে, ওমেগা মানে কি অ্যাঙ্গুলার মোশন, ওকে। আচ্ছা, এখন আসো কারেন্টের ক্ষেত্রে, কারেন্টের অবস্থানটা কোথায় আছে, IM অ্যাঙ্গেল -θ। তাহলে IM তো আছে -θ, মানে কি ক্লকওয়াইজ যাবে, তাহলে রেফারেন্স থেকে -θ আমি জানি না, সার্টেন একটা অ্যাঙ্গেল, ওকে। তাহলে আর আমরা সবসময় এটা কি মানে আমাদের এটাকে আমরা মানে ডিরেকশন যদি চিন্তা করো, তাহলে এটা হচ্ছে রেফারেন্স ডিরেকশন, যে অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা পজিটিভ চিন্তা করি সবসময়, ঠিক আছে। তাহলে আর এইদিকে যে আগে থাকবে সে হচ্ছে লিডিং, আর যে পিছনে হচ্ছে ল্যাগিং। আর যেহেতু -φ সে কি ল্যাগিং ডিরেকশন, যে +φ সে হচ্ছে লিডিং ডিরেকশন, ওকে। এখানে আর কিছু আলোচনা হয়নি, চলো, এগুলো সবই আমরা আলোচনা করে ফেলছি অলরেডি। এখন ওই দিন যে আলোচনা করছিলাম ফেজর ডোমেন এবং টাইম ডোমেন, বলছিলাম না যে ভিএম cos ω t +φ, তাহলে ভিএম φ যদি সাইন, এটাকে যদি সাইন থাকে, তাহলে এটাকে যদি আমরা মানে কি বলে ফেজরে কনভার্ট করি, ভিএম φ -90 ডিগ্রি। কীভাবে হয়েছিল সেটা বলছিলাম, মনে আছে? কারণ কি, সাইন এবং কজের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত থাকে, 90 ডিগ্রি থাকে। আর পজিটিভ সাইন থেকে পজিটিভ কজে গেলে, পজিটিভ কজ থেকে সাইনে গেলে, মনে করে এটা হচ্ছে কজ, এটা হচ্ছে সাইন, তাই বলছিলাম না? তাহলে এখন দেখো, তুমি যদি কজ থেকে সাইনে যেতে চাও, তাহলে কী করতে হবে তোমাকে, যাওয়া লাগবে না, ক্লকওয়াইজ গেলে কি -90 ডিগ্রি, ওকে। আচ্ছা, এরপরে আচ্ছা, তোমার এখানে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই, আমি এইদিকে সাইন দিয়া এইদিকে কজ দিলাম না কেন? এখন দিলে দেখো, যখন তুমি কজ থেকে সাইনে যাবে তখন কি অ্যান্টি ক্লকওয়াইজ যেতেছো না, তাহলে এখন +90 ডিগ্রি হয়ে যেতেছো না? কথা বুঝছো? প্রশ্ন আসতে পারে না এটা, আমি জানি ম্যাথ করতে গেলে তোমাদের প্রশ্ন আসবে। আর তুমি আমাদের এটা যদি এদিকে প্লাস হয়, এদিকে মাইনাস, এদিকে প্লাস হয়, তাহলে এই মানে আমি ব্যাপারটাকে একটু যদি খোলাসা করি, সেটা হচ্ছে
দেখো আমরা নর্মালি এক্স এক্সিস চিন্তা করি, এটা যদি প্লাস এস এক্সিস হয় তো এটা কি আমার প্লাসের ওয়াই হয়, এটা কি মাইনাসের ওয়াই হয় না? এটা কি আমার প্লাসের ওয়াই হওয়া সম্ভব? আমরা যদি আগে থেকে চিন্তা করতাম এটা হচ্ছে আমাদের কনভেনশনাল সিস্টেম। তো এইখানে দেখো এটা যদি প্লাস সাইন হয় তাহলে এটাকে আমরা প্লাস কজ বলতে পারি না, আমাদেরকে অবশ্যই এটাকে মাইনাস কজ বলতে পারবো, এটাকে আমরা প্লাস কজ বলতে পারবো। ঠিক আছে, কথা বোঝা গেছে? এখন যদি তুমি এইটাকে প্লাস কজ চিন্তা করো তাহলে এই দিক থেকে এটাকে ধরতে হবে প্লাস সাইন, বোঝা গেছে? তখন আবার দেখো একই ডিরেকশন হয়ে যাবে। দেখো সাইন থেকে আমি কজ থেকে সাইনে যাবে, তো কি এটা মাইনাস হয়ে গেল, তাহলে কি আমার ক্লকওয়াইজ ঘুরতে হইতেছে না? কথা বোঝা গেছে? কী যেন বললাম? হ্যাঁ, তখন এটা মাইনাস। হ্যাঁ, মোটামুটি কনফিউশন ক্লিয়ার হয়েছে। আচ্ছা, কারেন্টের ক্ষেত্রে সেম কাহিনি। কস থেকে মানে কসটাকে আমরা রেফারেন্স হিসেবে চিন্তা করতেছি, যা মানে কজ অ্যাঙ্গেল যা আছে সেটা রেখে দিতেছি, আর যদি সেটা সাইনে থাকে সেক্ষেত্রে আমরা মাইনাস 90 ডিগ্রি করতেছি, প্লাস যদি থাকে। আচ্ছা, এটা করতেছি ঠিক আছে, বাকি ম্যাথ করার ক্ষেত্রে দেখা যাবে কখন এখানে মাইনাস আসবে, তখন কি করব? চলো আমরা ম্যাথ করতে গেলে এটা জাস্ট আমরা বুঝাইলাম একটা রেফারেন্স জিনিস। এখন আমরা ট্রান্সফর্ম দ্য সাইনোসয়েডস টু ফেজর। সাইনোসয়েড মানে কি? সাইন কজের ফাংশন। তার মানে সাইন কজের ফাংশন আছে, ফেজরে কনভার্ট করতে হবে। ফেজর কনভার্ট মানে কি? এই যে ফেজর, এই যে এটা কি ফেজর না? এটাই তো ফেজর। আরে হ্যাঁ, ফেজর হচ্ছে এটা এই তো ভেক্টর বলে না, ভেক্টর ডায়াগ্রাম কোনটা? হ্যাঁ, এটাকে ভেক্টর ফর্ম বা ফেজর ফর্ম হয়ে গেল নিচে। ওকে, আচ্ছা, ফেজর বা ভেক্টর ডায়াগ্রাম, ভেক্টরিক্যাল ফর্ম। হ্যাঁ, আচ্ছা চলো এখন হচ্ছে ট্রান্সফর্ম দ্য সাইনোসয়েডস টু ফেজর। এদেরকে এই সাইনোসয়েডগুলোকে কী করবো আমরা? ফেজরে মানে সাইন ফর্মে আছে, এদেরকে যে ভেক্টরের ফর্মে বা ফেজর ফর্মে নিয়ে যাবো। আচ্ছা, মানে টাইম ডোমেনে আছে, এটাকে ফেজর ডোমেনে নিয়ে যাবো। ঠিক আছে, টাইম ডোমেন মানে কি? যে ওমেগা টি অমুক তমুক আছে। হ্যাঁ, ওয়েভ ডায়াগ্রাম এটা বুঝতেছো তুমি? আসলে বুঝিনি কোনটুকু? এইতে মানে আবার বলবো। আচ্ছা, এখানে দেখো ট্রান্সফর্ম দ্য সাইনোসয়েড মানে মানে কী করে সাইনোসয়েড থেকে। আমার কিছু ম্যাথের সমস্যা আছে। আচ্ছা, দেখাবো এই স্লাইড মানে আজকে শেষ করে দিতে পারবো, একটু তোমার প্রবলেম দেখাবো। আচ্ছা দেখো, এই সাইনোসয়েডগুলোকে ফেজরে কনভার্ট, মানে সাইনোসয়েড মানে কি? সাইন এবং কজের ফাংশন। এইগুলো কি সাইন কজের ফাংশন না? এর ভিতরে সাইন কজ আছে না? তাহলে এটা কি সাইনোসয়েড আছে, এদেরকে ফেজরে কনভার্ট করতে হবে। কারণ ফেজর মানে কি? ওই যে কিছু একটা অ্যাঙ্গেল থিটা, যেমন ধরো এই যে এখানে আছে, এই দেখো এটাকে আমার এটা হলো সেই সাইনোসয়েড। আর মানে কনভার্ট করলে, ট্রান্সফরমেশন করলে সে কী হয়? এইভাবে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এটাতে কনভার্ট করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে এখন এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ট্রান্সফর্ম দ্য সাইনোসয়েড টু ফেজর। তাহলে এখন প্রথমে আয়ের এই নাম্বারটা যদি চিন্তা করি, 6 cos 50t - 40। আচ্ছা, এখানে তো সরাসরি দেওয়াই আছে হচ্ছে 6 cos 50t - 40 ডিগ্রি। এ আর বি এর জন্য আলাদা আলাদা হবে না? হ্যাঁ, আলাদা আলাদা অবশ্যই, কারণ এখানে তো ওমেগা, এখানে তো জাস্ট আলাদা দুইটা ম্যাথ, আর কিছুই না, দুটো আলাদা আলাদা। আচ্ছা, তো এদিকে কনভার্ট করবো কীভাবে? সরাসরি অ্যাম্পলিটিউড থাকবে অ্যাঙ্গেল -40, যেহেতু cos ফর্মে আছে তাহলে -40 ডিগ্রি। ওকে, আচ্ছা বিটা কি আছে? এটা যদি আমি সাইনে নিই, হ্যাঁ নিতে পারবো, দাঁড়া আমি দেখাইতেছি। আমি আগে যেটা পড়ালে এটা আলোচনা করি, এরপরে তোমার প্রশ্নের উত্তর আমি দিব। আচ্ছা, তাহলে এখন কি হবে? মাইনাস জায়গা আছে, কোনো সমস্যা নেই, 4 থাকলো। আর কি সাইনে আছে না? তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা আছে কত? 50 ডিগ্রি। সেই 50 ডিগ্রি জায়গা আছে মাইনাস কত? 90 ডিগ্রি। ওই যে আমার মনে আছে, যদি v = vm sin ω t প্লাস থিটা থাকে, প্লাস থিটা ছিল না? দেখি তো, প্লাস থিটা ছিল না? হ্যাঁ, প্লাস থিটা ছিল। তাহলে কী করতে হবে আমাকে? এটা কনভার্ট করতে হলে কী করতে হবে? vm অ্যাঙ্গেল থিটা -90 ডিগ্রি। যদি কজে থাকতো, এটা যদি থাকতো vm cos ω t প্লাস থিটা, তাহলে আমরা সরাসরি করতাম, কী করতাম? যে vm অ্যাঙ্গেল থিটা। বোঝা গেছে? জাস্ট সাইনের ক্ষেত্রে এটা -90 ডিগ্রি। হ্যাঁ, এটা তো এই যে এখান থেকে এটা কীভাবে আসে সেটা দেখাইছে, আলোচনা করতেছি না। আচ্ছা, এই যে এটা দেখাইছি না, এই দেখো এই সাইন থাকলে কী হয়েছে? -90 ডিগ্রি। ফিল করতে পারছো এখন? এই পারছো? এখন এটারে যদি বলো যে মুখস্থ রাখবা, মুখস্থ না, আমি তো দেখাইছি কীভাবে হয়। এরপরও যদি তোমাদের এটা কনফিউশন লাগে, এটার জন্য টেকনিক আছে বোঝার জন্য, মানে মনে রাখার জন্য। এটা মুখস্থ করার কোনো দরকার। আচ্ছা, আমরা জাস্ট যা পড়ালাম এটা দেখাইলাম।
এই যে এইভাবে করতে হবে। তাহলে এখন এটা কি -4 অ্যাঙ্গেল -4 ডিগ্রি, এটার আনসার এই ফেজর ফর্মে চলে আসছে বা টাইম ডোমেনে ফেজর ডোমেনে চলে আসছে। এখন কাহিনী হলো আমরা তো ফেজর, এটা কি কঠিন মনে হইতেছে, একটু জটিল মনে হইতেছে? না জটিল মনে হইতেছে না, কিন্তু আচ্ছা এখন হ্যাঁ বলো, প্রশ্ন করো। -90 না দিয়ে এটা সাইনেই করা যাবে না, রাখা যাবে না এখানে ডিগ্রি? হ্যাঁ মাইনাস, হ্যাঁ ওইটাও হবে। আমরা এখানে কসটাকে রেফারেন্স হিসেবে চিন্তা করতেছি। এখন যদি তুমি সাইনটাকে, আচ্ছা কসকে রেফারেন্স, হ্যাঁ তুমি যদি সাইনকে রেফারেন্স চিন্তা করো তাহলে ওইভাবে চিন্তা করো, তখন কজের সাথে 90 ডিগ্রি প্লাস করে দেবা। এখন কথা হলে ব্যাপারগুলো একটু মনে রাখতে হইতেছে, এই মুখস্থ রাখার কোনো দরকার নেই। আমরা সবসময় এই যে কোনো একটা ফর্মে চিন্তা করবো, হয় সাইনে যে কোনো সবগুলোকে হয় সাইনে নিয়ে যাবো বা কজে নিয়ে যাবো। এবার ঠিক আছে। আচ্ছা এখন এটা কীভাবে করবো দেখো। আচ্ছা কীভাবে না, এটা সামনে আরও মেথড হবে তখন করবো, এখন দরকার নেই, এখন যা বলছি সেটা থাকো। আচ্ছা এই যে আরেকটা প্রশ্ন, বলো বলো বলো। এখানে মাইনাস আছে, মাইনাসটা আমি প্লাসে করতে গেলে তো আমি 180 ডিগ্রি প্লাস মাইনাস করব। হ্যাঁ তখন 180 ডিগ্রি ব্যাপারে দেখো, আমি একটু ভেক্টর ফর্মে দেখাই। আচ্ছা এখন এই দিকে যা আছে সব প্লাস, এদিকে মাইনাস, তাই তো? আচ্ছা দেখো -4, তাহলে অবশ্যই এই দিকের কোনো একটা দিকে হবে। তার আগে তুমি মানে এই জিনিসটা খেয়াল করো, -4 sin 30 প্লাস এডি। আচ্ছা এটা যদি সাইন ফর্ম হয়, সাইনের হয়, আর এটা যদি কজ হয়, অথবা এটা কজ ধরো এটাকে সাইন ধরো, তোমার ইচ্ছা। আচ্ছা ধরার পরে এখন আমরা কি করব, মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস মানে কি এইদিকে সাইন, তো তাহলে মাইনাস সাইন কত 50 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি না, তাহলে কোন দিকে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে? এইদিকে। তাহলে এটা হচ্ছে আমার সেই ভি, এটা হলো অবস্থান। আচ্ছা এখন আমি কী করতে চাই, আগে পজিটিভ নিয়ে যেতে চাই। পজিটিভ নিয়ে গেলে কী করতে হবে আমাকে? এটা হলো সাইন থেকে সরাসরি, যে কজ ফর্মে নিয়ে যেতে চাও প্রথমে কজে কনভার্ট করো, এবারে করো যেভাবে করো, মোটামুটি বুঝতে পারছো? আচ্ছা চলো আমরা সামনে আরও কিছু ম্যাথ আছে, এগুলো তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? সাইনের সাইড থেকে ফেজে কনভার্ট করা, ঠিক আছে? এটা পাবো কিভাবে? এই তো যা করালাম এখানে যা করেছে, ঠিক আছে? এই তো শীত তো আমি দিয়ে দেবো আজকে এই লেকচার শীট শেষ হয়ে যেতেছে না, এখন এটা দিয়ে দেবো, ওকে? আর আমার আশা করি আর বেশি তো নাই, এগুলো সব প্র্যাকটিস, আমি যা পড়াইছি এই জিনিস তো দেখাইছি। এই যে এখন একটা জিনিস খেয়াল করো, ফাইন্ড দ্য সাইন রিপ্রেজেন্টেড বাই দিস ফেজর। এখন এই যে ফেজরগুলো আছে, এগুলোকে যদি সাইনোসয়েড আকারে প্রকাশ করতে চাও, মানে সাইনের ফাংশন কজের ফাংশনাল প্রকাশ করতে, কীভাবে করবা? জাস্ট উল্টা কাজ। দেখো এখানে এই কমপ্লেক্স ফর্মে দেওয়া আছে, তাহলে কী করবা বলো? প্রথমে এটাকে পোলার ফর্মে নিয়ে যাবা, তাহলে পোলার ফর্মে একটা ভ্যালু আসবে আর অ্যাঙ্গেল থিটা, মানে এটা কি আর কস ওমেগা টি প্লাস থিটা, প্লাস মানে যা আসে অ্যাঙ্গেল সেটা এখানে বসাবা। আমি করে দেবো একটা। আচ্ছা ওইটাকে কনভার্ট করব কি ক্যালকুলেটর নাকি এমনি ম্যানুয়াল? এখন ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর আমি এখন দেখাবো। এটা -3 + j4, হ্যাঁ এটাকে এখন ক্যালকুলেশন এখন তো মোটামুটি করে ফেলছো। এখন তুমি ক্যালকুলেটর করার হাতে করো, মানে যে কোনোভাবে করতে পারো। ক্যালকুলেশন আমি তোমার দেখাই দিতেছি কীভাবে করতে হয়। এখন এগুলো পারবা, না পারলে আমি পরে দেখাই দেবো না। আচ্ছা এরপরে কি আছে? ফাইন্ড দ্য সাম। আচ্ছা এদের যোগফল কী হবে? এই যে আসছে, মনে আছে? আমি ওই যে আগের একটা দেখাইছিলাম যে, আচ্ছা এটা করে দেখাই। আচ্ছা দেখো I1 = কী আছে? আচ্ছা I1 = কী আছে সেটা বলি। I1 = আছে হলো 4 cos ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, আর I2 = কী আছে? একটা কস ফর্মে একটা সাইন ফর্মে আছে, মানে এদেরকে যোগ করতে হবে, তাই তো? এই যে একটা ফর্মে নিয়ে এসে যোগ করতে হবে। কীভাবে করবো দেখো, প্রথমে এদের অবস্থান আমরা চিন্তা করবো। এদিকে আমরা কস চিন্তা করছিলাম, তাই না? এদিকে সাইন চিন্তা করছিলাম, ওকে? আমরা যেভাবে শিখছিলাম প্রথমে ওইভাবে রাখি, মাথায় রাখি। আচ্ছা তাহলে এখন দেখো এখানে হিসাব করো, এটি কি আমার 4 cos ওমেগা টি, পজিটিভ কস, তাই তো? ওমেগা টি প্লাস 30 ডিগ্রি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কোথায় যাবে তোমার? কি বলে এটাকে? প্লাস 30 মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ না? কোন দিকে? এইদিকে। এটা কি আমার I1, ওকে? সিফাত এই অবস্থানটা কীভাবে নিয়েছি বুঝতে পারছো? এই পাশে এদিকে যাবে না? আচ্ছা ক্লকওয়াইজ তো এটা, তাহলে এখান থেকে এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না? তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস 30 ডিগ্রি, বুঝতে পারছো? আচ্ছা এই I2 এর ক্ষেত্রে কি আছে? 5 sin ওমেগা টি, তাহলে পজিটিভ সাইন,
ওমেগা টি মাইনাস। আচ্ছা এই দেখো দুইটার ক্ষেত্রে কি ফ্রিকোয়েন্সি সেম না? ওমেগা এখানে ওমেগা এখানে এখন যদি এখানে 2 ওমেগা থাকতো তাহলে কখনোই কোশ্চিন কালে যোগ করতে পারতাম না, ঠিক আছে? সেম ফ্রিকোয়েন্সি যোগ করার ক্ষেত্রে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ যাই করো সেম ফ্রিকোয়েন্সি হতে হবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে কি আছে 5 সাইন ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা হলো পজিটিভ সাইন, ওমেগা টি মাইনাস 20 ডিগ্রি, মাইনাস 20 ডিগ্রি ক্লক ওয়াইজ, তাহলে এখানে আছে। আচ্ছা এখন কাহিনী হলো এদের কি যোগ করবো আমরা, আর ভেক্টরিক্যাল যোগটা কীভাবে করতে হয়, মান এবং দিক পরিবর্তন না করে এদেরকে কী করতে পারবো আমরা, স্থানের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন করতে পারবো। তাহলে দেখো এই I2টাকে আমরা এই বরাবর চিন্তা করবো, যতটুকু আছে মানও চিন্তা করি নাই, মানে দিকও চেঞ্জ করি নাই, দিকে এই বরাবর ছিল এই বরাবর রাখছি, ঠিক আছে? আচ্ছা আবার I1টা কি, I2-র মাথা থেকে মানে আমরা একটা সামান্তরিক ড্র করবো, ঠিক আছে? তাহলে এই যে আমার লব্ধিটা আসলো এটাই হচ্ছে আমার দুইটার যোগফল, মনে করলো IT বা IS সাম, ওকে? তাহলে এখন এটার ভ্যালুটা কত আসবে? ওকে চলো এখন এটার ভ্যালুটা আমি কীভাবে বের করবো, মানে এটার ভ্যালু বের করার জন্য আমার কী লাগবে চিন্তা করো। তাহলে একটা সামান্তরিক কী কী আছে, একটা সামান্তরিক আছে, সামান্তরিকের এই বরাবর একটা অ্যাঙ্গেল আছে, এটাকে এই বরাবর নিয়ে গেলাম, এই বরাবর নিয়ে গেলাম, এটা হলো, এটা আমার লব্ধি। আচ্ছা আরেকটা পদ্ধতি কী হতে পারে দেখো তো, আচ্ছা আরেকটা পদ্ধতি এটা আগে শেষ করি আমরা। আচ্ছা এই পদ্ধতি শিখে দিলে সামান্তরিকের সূত্র শিখে দিতে হবে, মেলা কাচাল আছে তাই না? আচ্ছা তাহলে এখন দেখো এই যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত সিফাত? অ্যাঙ্গেল হচ্ছে 90 প্লাস হচ্ছে 50, এই যে এটা হলো 20 30 আর এইখানে আছে 90, টোটাল কত হইলো 140 ডিগ্রি না? ওকে তাহলে এখন আমি চিন্তা করতেছিলাম তোমার সামুদ্রিক শিখাবো, এখন দরকার নেই, আমরা তাহলে কী করবো এখন এটাকে, এতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে করার দরকার নেই। আচ্ছা এখন এটাকে আমরা সরাসরি তুমি যেভাবে রাখো। আচ্ছা আমাদের এই পদ্ধতিটা মনে হচ্ছে যে আবার সামুদ্রিকের সূত্র শেখা জটিল হয়ে যাচ্ছে তাই না? আপাতত এটা স্কিপ করতে পারি, আমরা অন্য কোনো পদ্ধতি শিখি, অন্য কোনো পদ্ধতি এতক্ষণ যা শিখছি কি শিখছি আমরা বলো তো? ওই যে কনভার্ট পোলারে নেওয়া, রেক্ট্যাঙ্গুলারে যোগ বিয়োগ, পোলারে ভাগ। দেখো এখানে কি আছে, I1t 40 cos ওমেগা টি, ফার্স্টে 4 cos ওমেগা টি, তাহলে 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি সরাসরি লিখে দিলাম, ঠিক আছে? I2 অফ টি ইকুয়াল টু কী আছে 5 সাইন, তাহলে 5 আছে অ্যাঙ্গেল তো মাইনাস 20 ডিগ্রি আছে না, থাকলো সাথে কি মাইনাস 90 ডিগ্রি হবে, ওই যে থিটা মাইনাস 90 ডিগ্রি মনে আছে সাইনে থাকলে, ওকে? মানে মোট কথা দুইটাকে কজের ফর্মে নিয়ে গেলাম, এখন দুইটাকে এখন কি আমরা দুইটাকে যোগ করতে পারবো না? ভাই কি সবসময় মানে কজ ফর্মে নিয়ে করেন, মানে ওইটা রেফারে যেতে হবে, এটা ডিপেন্ড করে না কজটা একটু ঝামেলা তো, মানে সাইনে নিলে সাইনে নাও একই, এটাকে সাইনে নিয়ে যেতে হবে, সমস্যা নেই একই হবে, এটা কি বুঝো নাই? এখানে একটু হেভি হয়ে গেল, ওই যে ও চিরাচারিত অভ্যাস শুরু হয়ে গেছে, এই ফিরে আয়, ফিরে আসছে। আচ্ছা মানে রেকর্ড, হ্যাঁ রেকর্ড চলছে, সমস্যা নেই, রেকর্ড বন্ধ হবে না, মানে এটা বন্ধ হয়েছে কিনা সেটা দেখা গেছে, আছে সেও বাজে আছে। আচ্ছা চলো এখন তাহলে আমি জাস্ট তোমাকে যোগ দেখাই দিয়েছি, দেখো IS অফ টি ইকুয়াল I1 অফ টি প্লাস I2 অফ টি, তাই তো? তাহলে এখন 4 অ্যাঙ্গেল 30 ডিগ্রি প্লাস 5 অ্যাঙ্গেল মাইনাস 110 ডিগ্রি। এখন কথা এটা কি আবার রেক্টেঙ্গুলার কনভার্ট করবা? এখন বড় হয়ে গেছো, আমি জাস্ট শিখাইছি ওইটা, এখন ক্যালকুলেটার মারো, ক্যালকুলেটারে দেখো সরাসরি প্রথমে কমপ্লেক্সে যাবা, কোথায় যাবা? প্রথমে কি 2 নম্বরে কমপ্লেক্স আছে, ওকে? এখন কমপ্লেক্সে কি 4 অ্যাঙ্গেল দাও, ব্র্যাকেট দরকার নেই, সমস্যা নেই, এখানে ব্র্যাকেট কোনো ম্যাটার না। অ্যাঙ্গেল কত ডিগ্রি 30 ডিগ্রি, এরপর কি প্লাস 5 অ্যাঙ্গেল কত মাইনাস 110, ক্যালকুলেটর বুদ্ধিমান বেশি তো, হ্যাঁ এই যে যোগ করে দিলাম, এটা কি রেক্টেঙ্গুলার ফর্মে আসে, এর সময় লাগবেই, যে কোনো ক্যালকুলেটারে ভালো খারাপ যা আছে সবারই সময় লাগে, শুধুমাত্র সাদাটা ছাড়া। আপনার কিছু দেওয়া লাগেনি, ডিরেক্ট চলে আসছে। হ্যাঁ এখন এটা কি আসছে, ওইটা এটা একটু ফাংশন আলাদা আছে, এটা আপডেট, এই জন্য বললাম এটা ফাস্ট অনেক ফাস্ট এখানে তাও তো দেওয়া আছে যে পোলার রেক্টেঙ্গুলার আছে, এখন তুমি পোলার কনভার্ট করবা, দেখো এই তো আসছে, এখন একে তুমি কিসে পোলার কনভার্ট করতে চাও না, সরাসরি এখানে হবে না। আচ্ছা এই তো
এটা কি রেক্টেঙ্গুলারে আছে, হ্যাঁ এটা পোলারে কনভার্ট করবা। তাহলে কোথায় ছিল? কমপ্লেক্স নাম্বার 2-তে ছিল, সরি এই তো। আচ্ছা এখানে কনভার্সন করি গেলো, সরাসরি না যাই আমি করি, এই যে কনভার্টে যাই। না 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 এখানে তো এটাতে কীভাবে, আমি তো ভুলে গেছি। তুই শিপ টাইপে পোল দিলে মনে হয় না এটাতে আসে না। আলাদা। দাঁড়াও একটু সময় দাও আমাকে, আমি তো ওই সাদাটাতে অভ্যস্ত, পোলার ফর্মে মজার আসে। ওকে আচ্ছা তাহলে এখন এই তো আমাদের সাম হয়ে গেছে। ওকে এই তো মোটামুটি আমাদের, এরপরে কি আছে আমাদের চলো দেখি। এগুলো ইজি আছে। আচ্ছা এখন যদি V1 যেগুলো আমার মনে হয় এগুলো এখন তোমাদের করা উচিত, বাড়ির কাজ, ফান্ডামেন্টাল এগুলো আসলে কিছু করাবো না আর। ওকে মোটামুটি আমাদের কমপ্লিট। শেষ তো মনে হয়। হ্যাঁ শেষ আর নেই, এরপর খালি পেজ, এটা জাস্ট পড়ানোর জন্য রাখছি। শেষ হয়ে গেছে। ঠিক আছে মোটামুটি ফান্ডামেন্টাল শেষ। ফান্ডামেন্টাল মোটামুটি শেষ, আরও অনেক কিছু আছে। এরপর RMS ভ্যালু মানে যদি হারমোনিক থাকে সেক্ষেত্রে এইখানে ওয়েবের কি আছে তো? এগুলো দেখেছি, প্রথমে দেখেছি। হ্যাঁ এটা দেখি। তো হারমোনিক যদি থাকে সেক্ষেত্রে কীভাবে পড়াবো, কীভাবে কী করবো, এই জিনিসগুলো দেখাবো, জাস্ট ছুটে মনে রাখবো। আচ্ছা ঠিক আছে।